ভালোবাসার সবটুকু কিন্তু অন্যের জন্য নয়, নিজের জন্যও কিছু রাখতে হয়। প্রতারিত বা প্রত্যাখ্যান হলে খুব স্বাভাবিকভাবে বড়সড় ধাক্কা লাগে আত্মবিশ্বাসে, কিন্তু এরপরও নিজেকে গুটিয়ে নেবে না, বরং নিজের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দাও। ভিতরের প্রচেষ্টা থাকলে যে কোনো মানুষই হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে পারে খুব সহজেই। এক্ষেত্রে যে কাজটি করতে তোমার বেশি ভালো লাগে সেটাই করো। যে যাই বলুক না কেন, নিজেকে সবসময় গুরুত্বপূর্ণ ভাবো। কেউ তোমাকে খারাপ কথা শোনাবার মানে হলো সে তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে চাইছে। তাকে কেন সুযোগ দেবে বলো তো? বরং নিজেকে ভালোবেসে নিজের কথা শুনে চলো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি সুস্মিতা আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজ অনেক সকাল থেকে ব্লগটাকে শুরু করলাম, কারণ আজকে ঋষির স্কুল আছে, মানে ক্লাস 6-এর আজকে লাস্ট ডে। তো ওকে চাউমিন করে দিলাম, আর এই দেখো স্কুলের জন্য রেডি হয়ে গেছে, লিফটে চলে এসছে। এখন আমরা নিচে চলে যাই। অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এখন বাজে 7:20। তো প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়ে থাকতে হবে। তো কি হয়েছে, দাঁড়িয়ে থাকা যেতেই পারে, এখন তো আর সেরকম ঠান্ডা তো নেই, আর দাঁড়িয়ে থাকা যেতেই পারে। এই যে বাস চলে এসছে, এইবার টাটা করে দিলাম। আজ আবার শুক্লা আসবে না, কারণ কালকে সন্ধ্যাবেলায় ফোন করে ও বললো ওর বাড়িতে একজন মারা গেছে, তো তার জন্য ওখানে ওকে যেতে হবে। তাই ঘরে চলে আসলাম, আর দাঁড়াইনি, তানিয়ার সাথে গল্প করিনি। তো এই যে এখন যা যা রান্না হবে সেগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এই যে সব এখন সবজিগুলোকেও কেটে নেব, আর ডালটাকে ভিজিয়ে দিলাম, কারণ ডালের মধ্যে ভীষণ পাউডার থাকে, এই সমস্ত না পেটে গেলে খুব খারাপ, তার জন্য না ভিজিয়ে দিলাম ডালটাকে। তো ওটা ভিজুক, আর যত পাউডার আছে সব বেরিয়ে যাক। আর আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। নতুন, আগে কি করেছি নাকি আমার ঠিক মনে নেই, তবে শেয়ার করব। আর এখন এই যে পটল ছুলে নিচ্ছি, পটল দিয়ে আজকে টিফিন হবে, রুটি আর যা যা হবে চলো দেখতেই পাবে তোমরা। তো চলো এখন পটলটাকে কেটে নিয়ে বাকি সব কিছু রেডি করে নিই। আর এই ডাল ধোয়া জলটাকেই আমি আমার গাছের খাবার হিসাবে দেবো, কারণ এটাতে অনেক মানে সার টার দেওয়া থাকে, তো বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে, এগুলো না গাছের গোড়ায় দিলে খুব ভালো হয়, মানে গাছের খাবার বলতে পারো, ভালো খাবার। তো এই দেখো কথা বলতে বলতে পটলগুলোকে ছোলাও হয়ে গেল। এবার কেটে নেওয়ার পরে ব্রেকফাস্টের জন্য ভেজে নেব। রুটি দিয়ে পটল ভাজা ভালোই লাগে খেতে। এরপরে আমটাকে ছুলে নেব, চাটনি করব, একটু বেশি মিষ্টি দেবো না, একটু টকটকে রাখবো। টক খেতে আমি সেরকম পছন্দ করি না, কিন্তু বাড়ির সবাই টক খেতে পছন্দ করে, তাই আমার একার জন্য আর মিষ্টি দেবো না, অল্প করেই মিষ্টি দেবো। আর এই দেখো কি কি রান্না করব, সব গোছানো হয়ে গেছে। ঢেঁড়স আলু ভাজা, ওখানে আম কেটে নিয়েছি, এখানে গঙ্গা মোরলা আছে, এটা একটা ঝাল করব, আর ডাল ভিজিয়ে রেখেছি। বাজার করতে গিয়ে লাল শাক দেখেছে, তাই লাল শাকও নিয়ে এসেছে, ওটা পরে ধুয়ে ঠুয়ে এই যে কেটেও নিচ্ছি একেবারে। তো সেরকমভাবে না আর ইচ্ছা করছে না কাটতে, তাই কোনো রকমভাবে শাকটাকে কেটে নিচ্ছি। এরপরেই রান্নার জোগাড় আমার শুরু হয়ে যাবে, যা যা করার। আর টিফিনটাও করে নেব। আগে যেন কি হতো, আগে না আমি টিফিন করতাম না, মানে ব্রেকফাস্ট করতাম না, এই করে করে গল ব্লাডার স্টোন ধরা পড়েছিল। তখন ঋষির 10 মাস বয়স, ব্যাঙ্গালোরে থাকতাম, সেই ছোট্ট বাচ্চাকে রেখে অপারেশন করা, সব কিছু। আর এই দেখো এবার তোমাদের রেসিপি শেয়ার করছি, পরে বলছি আমার ঘটনা। তো এই যে মাছগুলোকে নিয়ে নিলাম কড়াইতে, এইবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে নুন দিলাম, কালো জিরে, বেসিকটি মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিতে পারো, আর হলুদ। এবার একটু চিনি দিলাম, আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। তারপর একটু হাত ধুয়ে একটু জল দেব, যেটুকু দরকার, ব্যাস। তারপরে ঢেকে বসিয়ে দেবো, ব্যাস। মাছ তো বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না, কারণ এই মাছ খুবই নরম। এরপরে ধনেপাতা দিয়ে মাছটাকে নামিয়ে ফেলবো। তো যেটা বলছিলাম, সেই ছোট বাচ্চাকে নিয়ে আমাকে সেই অপারেশন করতে হলো। ছোট বাচ্চাকে মিঙ্কু রেখেছিল, তারপরে আমার মা, শ্বশুর, শাশুড়ি সবাই ব্যাঙ্গালোর গিয়েছিল। ডাক্তার তারপর থেকে স্ট্রিক্টলি বলে দিয়েছিল আমাকে একদম খালি পেটে যেন না থাকি। তারপর থেকে মোটামুটি খাওয়ার চেষ্টা করি, রোজই কিছু না কিছু খাওয়ার চেষ্টা করি, মানে ব্রেকফাস্ট স্কিপ করি না, লেট হয়, এর জন্য বাড়ির লোকের কাছেও কথা শুনতে হয়, মানে বকা শুনতে হয়। এছাড়া অর্পিতা আর সুমি আমাকে খুব বকাবকি করে, ওরা একটা কথাই বলে যে তুমি টাইমে খাও না কেন, টাইমে খেতে হবে। একটা জিনিস না ঠিকই বলে ওরা গো, আমরা মেয়েরা যদি নিজেদের খেয়াল না রাখি তো কে রাখবে? সংসারটা তো আমাদেরই না। আর আমরা যদি ঠিক থাকি তাহলেই সংসারের বাকি মানুষগুলোকে আমরা ঠিক রাখতে পারবো, মানে আমরা ঠিক থাকলে সংসার ঠিক, সব পরিবারের মানুষরা ঠিক থাকবে।
থাকবে, কারণ আমাদের ওপরই তো তারা ডিপেন্ড থাকে না। তো এই দেখো আমার এবার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার বাসনগুলোকে মেজে নিলাম। বাসনগুলোকে মেজে নেওয়ার পর চলে যাব ঘর পোছতে, কারণ সবই তো করতে হবে, শুক্লা আজকে আসবে না। ঘর পোছার আগে কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে লেবু কাটতে হবে। বাজার থেকে গন্ধ লেবু নিয়ে এসছে, আর খুব ভালো গন্ধ। সেই গন্ধ লেবুগুলোকে একটু কেটে রাখি ছোট ছোট টুকরো করে, আর তারপরে তোমাদের দেখিয়ে দেব আজকে কি কি রান্না করলাম সেগুলোর এক ঝলক। চলো তাহলে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে মুগ মুসুর মিশিয়ে ডাল, তার মধ্যে লেবুর মাথাটা আর বুকটা দিয়ে দিয়েছি। আর এই গঙ্গা মোরল আর বাটি চচ্চড়ি, একটু লেবু কেটে নিয়েছি, সেটা দেখতেই পেলে। আর এখানে আমের টক আছে, আর আছে লাল শাক ভাজা আর ঢেঁড়স আলু ভাজা। তো লাল শাকটা না আজকে দারুণ হয়েছিল খেতে, সবাই তাই বলছিল, শুনেও খুব মজা পেলাম। রান্না বান্না সব কমপ্লিট, মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 12:40। তো রান্না অনেক আগেই হয়ে গিয়েছিল। তো এখন ওই বাসন মাজা, ঘর পোছা, তারপরে একটু কাঁচা ছিল, ওয়াশিং মেশিনে আর দিনই অল্প একটু কাঁচা ছিল, হাতে কেচে নিলাম, কেচে মেলে ফেলে দিলাম। এই জাস্ট এসে তারপরে মানে ঘরে আসলাম। তো ঋষি আজকে স্কুলে গেছে, ওর তো আজকে লাস্ট ডে অফ স্কুল, ক্লাস 6-এর। তো আজকে গেছে, যেতেই হবে, আজকে ছুটি করা যাবে না। তো আমি প্রত্যেক বছর প্রথম দিন আর শেষ দিনটা আমি পাঠাই। তো আর 10 তারিখ হচ্ছে পিটিএম আছে, বই ঠই সব দিয়ে দেবে। তারপরে 21 তারিখ থেকে মানে স্কুল একদম শুরু হয়ে যাবে, মানে ক্লাস 7 শুরু। তো চলো এখন বাকি কাজগুলো করে নিই। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এখন একটু জল খাবো, ভালো করে একটু নুন আর চিনি দিয়ে একটু জল খাবো। মাথাটা একটু ঘুরছে, প্রেশারটা ফল করেছে নাকি বুঝতে পারছি না। তো অনেক ভাগে ভাগে রান্না হয়ে গেছে, দেখিয়েই দিয়েছি তোমাদের। অনেক টাইম লেগেছে আজকে রান্না করতে। চলো এখন একটু
বসে একটুখানি আগে নুন চিনি জল খেয়ে নিই, তারপরে একটা নাকা স্নান করতে যাবো। চলো। আর শাশুড়ি তো এসেছে, তো শাশুড়িকে খেতে পেতে দিয়ে তারপরে স্নান করতে যাবো। গুড ইভিনিং। এখন যাচ্ছি ঋষিকে নিয়ে, নতুন ওই সেদিন বললাম না সায়েন্স টিচারের সাথে কথা বলেছি, তাকে এখন পড়তে দিতে যাচ্ছি। এখন বাজে 5টা, হ্যাঁ এখন বাজে 5টা। তো নতুন শুরু, এক নতুন শুরু বলতে পারো। কারণ হচ্ছে আজকে ক্লাস 6-এর লাস্ট ডে ছিল, আর আজকে থেকে ক্লাস 7-এর পড়া শুরু হয়ে গেল। পেছনে রোদটা, আজ 7-এর প্রথম পড়া শুরু হলো, তাই শুরুয়াত। তো চলো এখন ঋষিকে দিয়ে তারপর আবার বাড়িতে গিয়ে চাটা করবো, এই সমস্ত করবো। তো চলো এখন ঋষিকে আগে পড়তে দিয়ে নিই। ঋষি, বেস্ট অফ লাক। চলো ঋষিকে দিয়ে আসলাম, কথা বলে একদম দিয়ে আসলাম। খুব ভালো ম্যামটা, খুব ভালো। উনি মুম্বাইতে থাকতেন, এখানে শিফট হয়ে গেছেন, পুরোপুরি শিফট হয়ে গেছেন। তো দিয়ে এসছি, 6:30 ছুটি হবে। চলো এখন বাড়িতে যাই, গিয়ে চাটা করি, তারপরে দেখা যাক কী করা যায়। চলো। এখন অনেক রাত হয়ে গেছে, অনেক রাত মানে প্রায় 9টা, দেখতে পাচ্ছ? হ্যাঁ প্রায় 9টা। তো ঋষি পড়ে এসছে, তারপর একটুখানি আমরা গিয়েছিলাম হচ্ছে সুমির বাড়িতে, একটু গিয়েছিলাম। তো একটু গল্প টল্প করে তার ঋষি চলে এসেছিল। ঋষি বাড়িতে এসে ওর যে ম্যাম যে আন্টি যে ওকে ম্যাথসগুলো দিয়েছে হোমওয়ার্ক, সেগুলো করছিল। তা আমি ছিলাম। তারপরে আমি 7:30 8টা নাগাদ এসেছি, 8টা নাগাদ আসলাম, চাটা করলাম, এই সমস্ত ভাত বসালাম। তারপরে যা যা বাসন কোসন ছিল, চায়ের বাসন, ঋষির টিফিন বক্স, এগুলো সব ধুলাম, ধুয়ে তারপর ঋষির পাশে একটু বসেছিলাম। তো ও পড়ছে, ওর পাশে বসেই ছিলাম। তো ভাবছি যে ভিডিওটা তারপরে দেখলে শেষ করাই হচ্ছে না, হয়নি। তাহলে চলো ভিডিওটা শেষ করে দিয়ে আর বাড়াচ্ছি না, অনেকটা বড় হয়ে গেছে। কারণ কোনো জানি না, এডিট করতে বসলে পরে বুঝবো যে কতখানি কাটতে হবে বা কত ছোট করতে হবে। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। টাটা।